আমার ডিভোর্স হয়ে গেছে, আমার বিয়ে হয়েছিল এক জায়গায়, ডিভোর্স করে দিচ্ছে আমার স্বামী। তো এখন যদি আমার সন্তানের দায়িত্ব যদি না নেয়, যদি আমার দায়িত্ব নিয়ে আমার বিয়ে করে, আমি তার কাছে বিয়ে বসতে রাজি আছি। তার ঘরে যদি ছেলে মেয়েও থাকে আমার কোনো সমস্যা নাই। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক কিউটি সুন্দরী আপু দাঁড়িয়ে আছেন শাড়ি পরে। তিনি নাকি শাড়ির আঁচল দিয়ে ভালোবাসার মানুষকে জড়ায় ধরবেন। তো সত্যি নাকি বা কেন এই বয়সে নাকি এখনো ভালোবাসার মানুষ পান নাই, আমরা তার মুখ থেকে শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভালো আছি। আপনার নাম কি? বন্যা। বাহ, সুন্দর নাম। তো বন্যা আপা, যেটা শুনলাম যে আপনি নাকি শাড়ির পরে আসছেন, আঁচল দিয়ে শাড়ির ভালোবাসার মানুষকে বাইন্দা রাখবেন যাতে কোথাও না যেতে পারে নাকি? আচ্ছা, তো কেমন মানুষ চান আপনি? আমি চাই একজন ভালো মনের মানুষ, যে আমার পাশে থাকবে, সুখে দুঃখে আমার ছাইড়া যাবে না, বেইমানি করবে না। কারণ এখন মানুষরা সবাই শুধু বেইমানি করে, সত্যিকারের ভালোবাসে না কেউ। আচ্ছা, কিভাবে বুঝলেন? সে আমার সাথে কথা বলবে, আমি তার সাথে কথা বলবো, সম্পর্ক রাখবো। সে যদি সত্যি আমার মন থেকে ভালোবাসে, আমার বিপদে আপদে পাশে থাকে, তো তখনই তো বুঝতে পারবো সে আমার ভালোবাসে। কারণ একটা মানুষ যদি বিপদের কালে পাশে না থাকে তাহলে বোঝা যায় না। বিপদের সময় পাশে থাকলেই বোঝা যায় যে মানে সত্যিকারেরই ভালোবাসে সে। আচ্ছা, আগে পরে বিয়ে হয়েছিল আপনার? হ্যাঁ, হয়েছিল। বাচ্চা কাচ্চা আছে? আছে, একটা মেয়ে আছে, 6 বছর বয়স চলতেছে। 6 বছর হয়ে গেছে? তো অনেক বড় হয়ে গেছে। স্বামী গেছে কতদিন হয়েছে? স্বামী যখন বাবু 6 মাসের পেটে আসছিল তখন রেখে গেছে। কেন গেল? গেছে আমারে বিয়ে করার আগে, এর বাপ মা আমারে পছন্দ করে বিয়ে করাইছে। তো বিয়ে করার আগে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছিল, তো এখানে মেয়েটারে আমার বিয়ে করে রাখা পরে মেয়েটারে নিয়ে চলে গেছে। আচ্ছা, আবার নিজের কোনো দোষ নাই তো? না, আমার কোনো দোষ নাই। সত্যি? হ্যাঁ। অনেক সময় তো দেখা গেলো স্বামী স্ত্রী অনেক ঝগড়া হয়, তখন নাকি? না, আমার ভিতরে কোনো এমনি আমি কোনো গ্যাঞ্জাম করিনি। আমি এগুলা বুঝতাম না, জানতাম যদি বিয়ের আগে সম্পর্ক আসছিল তাহলে আমি সম্পর্ক করতাম না, বিয়েও বসতাম না। আচ্ছা, তো এখন যদি আপনাদের বিয়ে বা হয়েছে, বাচ্চা আছে, তো কি বাচ্চা সবাই কি, কে যদি বিয়ে করে আপনারা, তখন বাচ্চা সবাই কি উঠবেন? যদি আমার বাচ্চা সহকারে করে তাহলে আমি তো উঠবো অবশ্যই। যদি আমার বিপদের কালে আমার পাশে থাকে, আমার বাচ্চাটার দায়িত্ব নেয়, বাচ্চা আমার যদি বিয়ে করে, আমার মেয়েটাও যদি নিজের মেয়ে করে, কারণ আমার বাচ্চাটার বাবা থাইকেও নাই, ও অন্য একটা মেয়ে নিয়ে সুখেই আছে, সংসার করতেছে, বাচ্চা কাচ্চা ওইখানেও হয়ে গেছে গা। তো আমার মেয়েটার যদি অসহায় ভাবে কেউ যদি আশ্রয় দেয়, বাবার পরিচয় দেয়, তো আমি অবশ্যই রাজি আছি এতে। যদি কেউ বলে যে আপনার মেয়ের দায়িত্ব নেবে না, শুধু আপনার দায়িত্ব নেবে, যাবেন? সে যার যার সেটা ব্যক্তিগত ব্যাপার, কারণ সে তার আমার যদি ভালো লাগে তো তার সাথে সম্পর্ক করব। আচ্ছা, মানে বাচ্চার দায়িত্ব না নিলেও হবে নাকি? হ্যাঁ, না নিলেও হবে, কারণ বাচ্চা আমার মা আছে, ছোট বোন আছে, তারা দেখতে পারবে। আচ্ছা, আমাদের কি যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে যোগাযোগ করবে। নাম্বার বলতে পারেন? নাম্বার। তো দর্শক, আপনারা আপুটির কথা শুনলেন। তার নাম্বারটা হচ্ছে 0190717942 আমি নাম্বারটা আবারও বলছি, 0190717942। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।